প্ল্যান অনুযায়ী আমাদেরকে ঝিমলির বাড়ির মিটার বক্সের কাছে যেতে হবে। আর ওর মিটার ঘরটা হলো ঝিমলির বাড়ির একদম এন্ডে, মানে ভেতরের দিকে। তাহলে আমি এক কাজ করি, মিটার রিডিং নেওয়ার অজুহাত দিয়ে আমি ওর বাড়ির ভেতর অব্দি পৌঁছতে পারবো। মিসেস বিশ্বাস, আপনি একা যাবেন? মানে আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমি আপনার সঙ্গে যেতে চাই। না সম্বিত বাবু, এই লড়াইটা আমার। আমি জানি যে আপনারা সবাই আমাকে সাহায্য করতে চান, কিন্তু আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক। বিপদে আপনি একা যাবেন, সেটাই বা কি করে হয়? বিশ্বাস, আমি ঝিমলির বাড়িতে পার্টির কাজের সূত্রে গেছি, আর ঝিমলির বাড়ির নকশা সম্বন্ধে আমার যথেষ্ট আইডিয়া আছে। আমি হেল্প করতে পারবো। প্লিজ প্লিজ আমাকে না করবেন না। প্ল্যানে যা যা ঠিক হয়েছে সেগুলি বলবেন, প্ল্যানের বাইরে কিছু করবেন না। আপনি আমার উপর ভরসা করতে পারেন মিসেস বিশ্বাস। আমি যখন আপনার সঙ্গে এসেছি, আমরা খালি হাতে ফেরত যাব না। প্রথমে আপনাকে ঝিমলির ফোনটা নিজের হাতে নিতে হবে। তারপর ওই ফোনটাকে এই ট্যাবের সাথে কানেক্ট করবেন। ফোনে যা যা ডেটা আছে এই ট্যাবে ট্রান্সফার করতে হবে। 100% ডেটা ট্রান্সফার না হওয়া পর্যন্ত আমি ঝিমলিকে ব্যস্ত রাখবো। ওকে? আচ্ছা, আপনি এই একটা অ্যাপস নিন, আর একটা আমার কাছে থাকবে। এই দুটো কানেক্টেড। আপনি যদি কিছু অসুবিধা বোঝেন বা সন্দেহজনক কিছু দেখেন তাহলে আমাকে বলবেন, আমি কানে শুনতে পাবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো একদম রেডি। হ্যাঁ, বেরোচ্ছি, আমি জাস্ট বেরোচ্ছি। আরে না রে বাবা, দেরি হবে না, আসছি তো। কি হলো, বাড়িতে নেই নাকি? দাঁড়ান, আমি আরেকবার নক করছি। কি ব্যাপার? আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি মিটার রিডিং এর জন্য। মানে কালকে তো একজন এসে রিডিং নিয়ে গেল, তাহলে আজ আপনারা কেন? আরে বাবা, কালকে এসেছিলাম বলেই তো আজকে এলাম। রিডিং একটু গোলমাল ছিল। গোলমাল? কি গোলমাল? রিডিং একটু ভুল পাওয়ার আছে, তাই হেড অফিস থেকে আমাদের পাঠালো রিচেক করার জন্য। শুনুন, বেশি কথা বলবেন না। আরে অদ্ভুত ব্যবহার করছেন আপনারা। আপনারা এইভাবে ঘরের ভেতর ঢুকে পড়লেন কেন? মানে হুট করে কারো ঘরে ঢুকে পড়া যায় নাকি? শুনুন, আমাদের কাছে কিন্তু খবর আছে। এই পাড়ায় সব বাড়িতে বিদ্যুৎ চুরি হচ্ছে, তাই আমাদের স্পেশাল অফিসার হিসেবে পাঠানো হয়েছে রিচেক করার জন্য। সরকারি কাজে কিন্তু আপনি বাধা দিতে পারেন না। আর যদি বাধা দেন তাহলে কিন্তু আপনার মিটারটা সিজ করে দেওয়া হবে। এক্স্যাক্টলি। মিটার ঘরটা কোন দিকে? শুনুন, আমার খুব দরকারি একটা কাজ আছে, আর তার জন্য আমাকে এখনই বেরোতে হবে। আপনারা অন্য সময় আসুন। বেশি সময় লাগবে না। আজকে এই পাড়ার সব বাড়ি আমাদের চেক করতে হবে, কোনোদিন আসা সম্ভব নয়। দেখুন, আপনারা না আমার প্রবলেমটা বুঝতে পারছেন না। আমার আর্জেন্সি আছে, আমাকে এখনই বেরোতে হবে। বর্ষাকদা, ওনার যদি এতই সমস্যা থাকে আপনি অফিসিয়াল নোটিশটা ওনাকে দেখিয়ে দিন তো। শান্ত হন। কথা বলে বড্ড দেরি করছেন আমাদের। নিন, অর্ডারটা দেখে নিন ভালো করে। এনার সাথে কথা বলে বলে আমার গলাটা এবার শুকিয়ে গেল। আপনি
আপনি কি জল খাবেন? হ্যাঁ হ্যাঁ একটু জল। একটা জলের ব্যবস্থা করা যাবে? দিচ্ছি ধরুন। থ্যাংক ইউ। আর আপনি মিটার বক্স দেখবেন না? হ্যাঁ আসুন আমার সাথে। আপনার জল। থ্যাংক ইউ। সর্বনাশ করেছে, এসে তো ফোনটা নেবে বলেই হচ্ছে। দাঁড়ান আমি দেখছি। মাচন্ডি, জিমি ফোনটা নিলেই তো বুঝতে পারে যে ওটা ওর ফোন নয়। আমাদের প্ল্যানটাই তো পুরো শেষ হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনি চলে এলেন কেন? আপনি জানেন না মিটার রিডিংয়ের সময় একজনকে থাকতে হয়? চলুন। আশ্চর্য তো, জল তো উনিই চাইলেন, তাই তো দিতে এসছি। চলুন। নিন, তাড়াতাড়ি করুন। হ্যালো সময় বাবু, 10 মিনিট দেখাচ্ছে। আপনি কিন্তু ততক্ষণ জিমিকে ব্যস্ত রাখবেন। বলছি কতক্ষণ লাগবে বলে আপনার মনে হয়? না মানে আমাকে তো বেরোতে হবে, তাই জিজ্ঞেস করছি। আরে ম্যাডাম, তাড়াহুড়ো করলে হবে? আমাকে তো একটু সময় দিতে হবে। মিনিমাম 10 মিনিট তো লাগবেই। ডেটা ট্রান্সফার হতে আর 5 মিনিট। আপনি প্লিজ দেখুন, প্লিজ। আরে ম্যাডাম, আপনি কি করছেনটা কি বলুন তো? হ্যাঁ, আপনি মিটার বক্সের সামনে মোবাইলটাকে এইভাবে রেখে দিয়েছেন। বিপদ হয়ে যেতে পারে তো। মোবাইলটাকে সরাতে দিন, আমি সরিয়ে দিই। আমি রেখে দিচ্ছি। দেখুন, আমি ঠিক 10 মিনিটের মধ্যে বেরোবো। আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না। আর তার মধ্যে আপনার এই কাজ হলে হবে, না হলে না হবে। আরে ম্যাডাম, কি যে বলেন না আপনি! এত তাড়াহুড়ো করলে হবে? মিসেস বিশ্বাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঝিমলিকে কিছুতেই নজর করাতে দেওয়া যাবে না। ঝিমলিকে ব্যস্ত রাখতেই হবে। ম্যাডাম, আপনার একটা কাজ করতে হবে। আপনাকে লাস্ট 6 মাসের বিলটা একটু নিয়ে আসতে হবে। অনেক কিছু চেক করার আছে। 6 মাসের বিল? এখন? হ্যাঁ অবশ্যই এখন। হ্যাঁ, কিন্তু সেটা তো খুঁজতে হবে, আমার হাতের কাছে তো নেই। তাহলে খুঁজে আনুন। মানে আমি আপনাকে শুধু লাস্ট মান্থের বিলটা এনে দিচ্ছি, সেটা দিয়ে আপনার যা চেক করার আপনি করবেন। 6 মাসের বিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে খোঁজা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তাই আনুন। মিসেস বিশ্বাস, হ্যালো মিসেস বিশ্বাস, আর কতক্ষণ? সময় বাবু, আর 4 মিনিট দেখাচ্ছে। 80% হয়ে গেছে। জিমি কোনো ঝামেলা করছে না তো? আরে সে তো করছি, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। শেষ হলে আপনি আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, ওকে? এই নিন বিলটা। থ্যাংক ইউ। এই কি ম্যাডাম, ম্যাডাম আপনার লাস্ট মান্থের বিল তো অনেক বেশি এসেছে।
আমার মনে হচ্ছে এই আপনার এই বিলের যে সাইকেল আছে সেটা একটু গন্ডগোল আছে। বিদ্যুৎ চুরি হলে কিন্তু প্রত্যেক মাসে বিল বেশি আসবে। আরে ম্যাডাম, আপনি কি একটা কথা বারবার বলতে আপনি বুঝতে পারছেন না? এই মিটার বক্সের সামনে এইভাবে মোবাইলটাকে ইউজ করতে নেই। আপনি দিন, আমি মোবাইলটা আমি রাখছি। সুমিত 90% হয়ে গেছে, আর একটুখানি সময়, প্লিজ সামলান। ম্যাডাম, আপনি একটা কাজ করুন তো, আপনার ওই এগ্রিমেন্টের সময় যে ইউসেজ ইউনিটের বিল সেটা একবার সেটা আমার চেক করতে হবে, কারণ এই মিটার আর এই বিলের মধ্যে কিন্তু আমি অনেক বেশি অসঙ্গতি দেখছি। আমার ঠিক লাগছে না, আমাকে পুরোটা চেক করতে হবে। আপনি একবার নিয়ে আসুন এগ্রিমেন্টটা। দেখুন, এবার কিন্তু আপনি খুব বাজেভাবে আমার মাথা খারাপ করছেন। আপনাকে বারবার বলছি আমার আর্জেন্ট কাজ আছে, আমাকে বেরোতে হবে, আর আপনি কি করে যাচ্ছেন? একবার এটা নিয়ে আসুন, একবার ওটা নিয়ে আসুন। আমি একটা কাজ করি, আমি আমার বাড়ির মালিককে ডেকে দিই, আপনার যা কথা বলার আপনি ওনার সাথে বলে নেবেন। এই বাড়িটাতে আমি ভাড়া দেব, মালিক। তাই মালিক আসলে তার মিটার বিলে কি প্রবলেম আছে না আছে সেটা আপনি তার সাথে বুঝে নেবেন। 100% ডান, চলে আসুন। আমি বাড়িওয়ালাকে ডেকে আনছি। ম্যাডাম 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 আসলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, সরি। আসলে ওই মিটার বিল সব ঠিক আছে, সব পারফেক্ট আছে, শুধু আমার রিডিং নেওয়াটা একটু ভুল হয়ে গেছে। আপনি তাহলে বাজেভাবে আমার সময়টা নষ্ট করলেন তো? না মানে ওই এই যে ইলেকট্রিক বিল এটা তো আপনার নয়, আপনার বাড়িওয়ালার, তো ভুলটা আপনার নয়, সরি। আপনারা কোথা থেকে আসেন বলুন তো? হ্যাঁ, মানে যে কাজটা করতে চান সেটা শিখে আসছেন তো? কার বেকার টাইমটা আমার নষ্ট করুন। সব উল্টো পাল্টা লোক। আপনারা যেভাবে আমার সময়টা নষ্ট করলেন না, আসুন প্লিজ। জলটা রাখতে গিয়ে পালে গেল। আরে আসুন আসুন আসুন, আমি ঠিক আছি। এগুলো রাখবেন, আসুন, দিন 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 দিন, এখানে রাখুন। এ বাবা, আমি একদম বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। আপনি বলুন, আপনি বলুন। আমার বসার লাগবে না। তাহলে আজ আমরা আসি। হ্যাঁ প্লিজ আসুন। না মানে বেরোনোর আগে আপনি হোঁচট খেলেন, খারাপ লাগছে আসলে। বসাটা আমরা ম্যাডাম, পরের বাইরে সরি ম্যাডাম। আসার সময় পায় না। কিছু পেলে? না গো, সেরকম কিছুই পেলাম না। এই মেসেজগুলো আর এই কলগুলো ঘেঁটে কিছু তো পাওয়া উচিত। রিক, একটু সরো তো, আমি দেখি। হ্যাঁ, চ্যাটগুলো একটু অদ্ভুত লাগছে। মিসেস বিশ্বাস, একবার দেখুন তো, এই পার্টিকুলার এই নাম্বারটার সাথে ঝিমলির চ্যাটগুলো একটু অদ্ভুত লাগছে না? দেখুন একবার। প্যাটার্ন গুলো কিরকম আনইউজুয়াল, একটু ভালোভাবে পড়ে দেয় না। সেন্ডার মেসেজ: বরযাত্রী বর নিয়ে ঠিক 2 দিন পর শ্বশুর বাড়ি ঢুকবে তত্ত্ব নিয়ে। ঝিমলি মেসেজ: পাত্রী তো এখন আর ঘুমোচ্ছে না। পরের মেসেজ: আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে। বিয়ের রাতে আকাশে যেন দেখা না যায়, বিয়ে আটকে যেতে পারে। ঝিমলি লিখেছে, ব্যবস্থা করছি। বিয়ে বাড়ির ডিটেলস শেয়ার করেছি, মানে কি? না, বিয়ের বাড়ির ডিটেলস হলে উত্তর নক্ষত্র সব থাকতো না, অন্য কিছু।
কিন্তু ঘুমবে টুমবে কি সব বলছে, কি তোকে বুঝতে পারছি না তোকে দেবো তুই। বরযাত্রী বর নিয়ে ঠিক 2 দিন পর শ্বশুর বাড়ি ঢুকবে তত্ত্ব নিয়ে। ঝিমলি মেসেজ, পাত্রী তো এখন আর ঘুমোচ্ছে না, আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে। বিয়ের রাতে আকাশে যেন দেখা না যায়, বিয়ে আটকে যেতে পারে। আপনি কিছু বুঝতে পারছেন? কেউ কাউকে এইসব কথা মেসেজে কেন পাঠাবে? আমার মনে হচ্ছে এগুলো কোড মেসেজেস। আমাদের ডিকোড করতে হবে। আমি যতদূর জানি যে কোনো টপ সিক্রেট এভাবে কোড মেসেজের মাধ্যমে আদান প্রদান করা হয়। আসল কথা এই মেসেজের মধ্যেই লুকানো আছে, কিন্তু সেগুলো কি কি বলতে চাওয়া হচ্ছে সেটা আমাদের বার করতেই হবে। বরযাত্রী বর নিয়ে ঠিক 2 দিন পর ঢুকবে শ্বশুর বাড়িতে তত্ত্ব নিয়ে। পাত্রী তো এখন আর ঘুমোচ্ছে না, আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে। বিয়ের রাতে আকাশে যেন দেখা না যায়, বিয়ে আটকে যেতে পারে। কি বলছিস বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, মেয়েটা কোনো আত্মীয়ের সাথে বিয়ে বাড়ি নিয়ে কথা বলছে, আর তুই বলছিস এর মধ্যে অন্য কোনো মানে আছে? না পিসমুনি, এই বিয়ে নিয়ে যে গল্পটা তৈরি হচ্ছে না, এটা পুরোটাই চোখে ধুলো দেওয়ার জন্য। কোড মানে হচ্ছে কোনো গোপন তথ্য শেয়ার করা। আর এই যে মানে পুরো বিষয়টা, এই মেসেজের পুরো বিষয়টা আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা বিয়ে রিলেটেড কোনো আলোচনা হচ্ছে, কিন্তু না, প্রত্যেকটা লাইনে অন্য কোনো মানে লুকিয়ে আছে। তার মানে এই মেসেজটা ডিকোড করলে আমরা আসল তথ্যটা জানতে পারবো, তাই তো? একদমই তাই। এবার আমাদের সবার মাথা খাটিয়ে এটা ডিকোড করতে হবে। বরযাত্রী বর নিয়ে ঢুকবে 2 দিন পর। 2 দিন পর? আচ্ছা, তার মানে কি 2 দিন পর কিছু হতে পারে? হ্যাঁ, হতেই পারে। কিছু নিয়ে ঢোকার কথা হচ্ছে, কি নিয়ে ঢুকবে? আমার মনে হচ্ছে এখানে কোনো জিনিসের কথা বলা হচ্ছে, জানিস, মানে কোনো কিছু কি ডেলিভারি করা হবে নাকি সেদিন, সেটাও তো ক্লিয়ারলি মেনশন নেই না। আমার মনে হচ্ছে পাচ্ছি তো একদম ঘুমোচ্ছে। স্যার বলছিলাম যে এটার মানে কি বলুন তো, মানে পাত্রী আগে ঘুমোচ্ছিল, এখন আর ঘুমোচ্ছে না, জেগে আছে। কাইন্ড অফ, মানে আমার মনে হচ্ছে যে এমন একজনের কথা বলা হচ্ছে যাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সে ঘুমোচ্ছে না। স্যার, সেটা কে হতে পারে? আবার বলা হচ্ছে ঘুমোচ্ছে না, মানে ঘুমোচ্ছে না, এটা কি অজ্ঞান টজ্ঞান জাতীয় কিছু বলার চেষ্টা করছে? বাবা, আমার ভীষণ জটিল লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। শুনি, তুমি বসো না, শোনো পুরো বিষয়টা। মা, তুমি কিছু বলছো না তো? না, ভাবছি যে লিখেছে আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে, মানে উত্তর নক্ষত্র। আচ্ছা, উত্তর নক্ষত্র এত বড় তো কারোর নাম হতে পারে না, কি হতে পারে এটা? এটা যদি একবার আমরা একটু ইয়ে করতে পারি। উত্তর নক্ষত্র